সেট মেনু, পাস্তা, বার্গার, শেক। চিকি চিজে আসলে এমনি ঘুরতে থাকবেন যখন তাদের এইরকম ইন্টেরিয়র দেখবেন। বান্ধবীর সাথে এরকম আলগা পিরিতে সুযোগ করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের এমডি স্কোয়ারে চলে আসলো চিকি চিজি। নারায়ণগঞ্জের মানুষেরা যখন একটু খাওয়ান দাওয়ান থেকে দূরে থাকতে চায়, এই খবরটা পাইয়া কেমনি জানি নতুন আরেকটা রেস্টুরেন্ট নারায়ণগঞ্জের মধ্যে আয় ঢুকে পড়ে। এই খবরটা পাওয়ার পরে নারায়ণগঞ্জের ভাই বোনেগো কেমন জানি শৈলমৈল মোসরাতে থাকে, হেরা কেমন জানি করে, আর এরপরে কোনো না কোনো কারণে কোনো বাহানা দিয়ে এরকম রেস্টুরেন্টের ভিতরে উঠতে থাকে। উঠতে চিন্তা করে চিকি চিজে আহেন নতুন হোক আর পুরানা হোক, এটাই লাস্ট, এরপর আর ঢুকতাম না। এরপর এরকম করে ভাই ব্রাদাররা সুন্দর করে হাতে ধরে ভিতরে দোকানের পরে যখন দেখে ইন্টেরিয়রের অবস্থা হালুয়া, এত সুন্দর ইন্টেরিয়র, এরপরে হ্যাঁ ছবি তোলানোর বাহানা ওঠে। ছবি তুলতে হেরা যখন ক্লান্ত হয়ে যায়, এত সুন্দর পরিবেশ দেখলে একটার জায়গায় 15টা ছবি তুললে এরপরে চিন্তা করে এনে বাদ থাকবো কে লেগা। যে রেস্টুরেন্টের প্রতি চিপায় চাপায় কোনায় এত সুন্দর পরিবেশ আর এইরকম একটা জায়গা দেখলে হাজার খানেক ছবি তুলবো। এরপরে কিছুক্ষণ আগের প্রতিজ্ঞা ভুলে যায়, পারলে আরো 2-3টারে ফোন দিয়ে লয়ে হয়। এরপরে এরা এখানে বসুক আর সেখানে বসুক, যেখানেই বসুক, তাদের মূল বিষয় হচ্ছে চিকি চিজে আসলে তাদের এত সুন্দর একটা আয়নার সামনে খাড়া হয়ে যে কয় হাজার ছবি তুলবে এটা চিন্তা করতে পারবেন না। আর যদি এইরকম ভাই বোনেরা একলগে হয়, তাহলে তো আড্ডা দিতে গল্পটাই ভিন্ন হয়ে যাবে চিকি চিজের এত সুন্দর একটা জায়গায়। শুরুতেই এমন 2টা শেক নিয়ে আপনি ঠান্ডা লাগাইতে পারেন। খিদা বেশি লাগলে 290 টাকাটা ক্রিস্পি ফ্রাইড চিকেন প্লেটারটা নিতে পারেন। আর যদি ক্ষুধার চাইতে ঢং বেশি থাকে, তাহলে হোয়াইট সসেস পাস্তাটা নিতে পারেন, 260 টাকা দাম। পাস্তাটা আমার খুবই পছন্দ। চিকি চিজের মিট বক্সটাও কিন্তু খুবই টেস্টি, তবে এটার পরিমাণটা কতটুকু সেটা আপনারা দেখতে চাইলে দেখাইতে পারি। এটার দাম কিন্তু 220 টাকা। পরিমাণ যে অনেক বেশি সেটা না, আসলে এটার ভিতরে ফয়েল পেপার দেওয়ার পরে কি জায়গায় কমে গেছে, এই জন্য কমে গেল জিনিসটা, সেটা আমি বুঝতে পারলাম না। তবে খাওয়ার মধ্যে একটা স্পেশাল স্বাদ আছে। এই টেস্টটা আপনি নেওয়ার জন্য 220 টাকা আপনাকে খরচ করতে হবে। তার চাইতে বেশি মজা হচ্ছে এই বার্গারটা। চিকি চিজি এই বার্গারটার দাম হচ্ছে 280 টাকা। এটার ভিতরে যে পরিমাণ মুরগি আছে, আপনি চাইলে বাইতে না তরকারি রান্না দিতে পারবেন। যদিও এই কাজটা আপনারা কেউ কিছু করবেন না, তারপর আপনাদের একটা বুদ্ধি দিলাম আর কি। তবে এটার বানটা কিন্তু অসাধারণ। বার্গারের বান দেখলে এই টেস্ট বোঝা যায়। তবে খাওয়ান দাওয়ানলে এরকম করে প্যাকনামি করে 2-4টা ছবি না তুললে তো কোনো হবেই হইব না। তবে এই ক্রিস্পি চিকেনের ভিতরে আসলে কি আছে সেটা আপনার দেখা দরকার। আর সবই যদি ক্রিস্পি দিয়ে ভরা থাকে, ভিতরে কি আছে এটা যদি না দেখেন তাহলে তো হইব না। অনেক জায়গাতে এই ক্রিস্পি দিয়ে ভরপুর থাকলে ভিতরে মাংসের পরিমাণ খুবই কম থাকে। এই জিনিসটা আমি এখানে দেখাতে চাচ্ছি। এটার ভিতরে কি আছে সেটা আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন। আমি সমস্ত ক্রিস্পিগুলো ছুটানোর পর এখানে আসলে কমও নাই বেশিও নাই, মোটামুটি টাইপের একটা মাংস আছে। আমি যে বলবো অনেক বেশি এরকম না। খাওয়ান দাওয়ানোর চেয়ে বেশি জরুরি হচ্ছে এরকম ভাই ব্রাদারদের সাথে ছবি তোলা। আবার প্লেটারে ফিরে আসি, এখানে যে কারিটা আছে বা সবজিটা আছে, 2টার পরিমাণই কিন্তু মোটামুটি অনেক বেশি না। আর আপনারা যে রাইসটা দেখছেন, এটার পরিমাণটা অন্যদের তুলনায় বেশি, তবে এটার টেস্টটা কিন্তু অসাধারণ। 290 টাকার এই ক্রিস্পি ফ্রাইড চিকেন প্লেটারটা দেখে আপনারা বুঝতে পারবেন এটার স্বাদটা আসলে কি রকম হয়। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন এটার ভিতরে কি আছে না আছে সবকিছু আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিলাম। এখন খাওয়া দাওয়া পুরোটাই আপনাদের পার্সোনাল বিষয়। আপনারা এখানে কি খাবেন সেটা আপনারা নিজেরা বিবেচনা করে নেবেন। আমি আমার মতামত পুরোটাই জানিয়ে দিলাম এই চিকি চিজির কি আছে। এরকম দলবল বেঁধে যখন যাবেন তখন কিন্তু সব খাবারই অসাধারণ লাগবে। তবে এরকম যখন বান্ধবী বা বউ নিয়ে যাবেন তখন কিন্তু খাওয়ান দাওয়ান এরকম হাতে তুলে খাওয়াই দিয়ে, নাহলে কিন্তু আবার ঝামেলা আছে। আর যদি মনে কোনো কাজে থাকে, এরকম চকলেট শেক ধরাই দিবেন যেটার দাম 260 টাকা। এরকম করে নিজে একটা চুমুক দিবেন, বান্ধবীর চুমুক দিয়ে দেবেন, গলামলা বয়ে গেছে, কে করতে পারতো না। এরপর এরকম তো পাস্তা আছে, হেডাও খাওয়াবেন। আর আপনি খুব মনোযোগ দিয়ে এরকম বার্গারটা জুট করে একটা কামড় দিবেন। এরপরে আশেপাশের পরিবেশটা দেখাইয়া ভিতরে খুশি হয়ে যাবেন যে ঠান্ডা খাওয়াইছি, ঠান্ডা খাই হারা ঘুরতে থাকবো, কোনো কথা কইতে পারতো না। কথা না কইতে পারে এদিকে চায়া থাকবো আর একলাই ঘুরবো, চুপচাপ বয়ে থাকবো, কোনো কথা নাই। এরপর আপনারা গিয়া ঠান্ডা মাথায় 2টা ভাই ব্রাদার গলকে ছবি তুলে আইবেন। এইরকম ভাই ব্রাদার গলকে ছবি তুললা যখন আস্তে করে এত সুন্দর ইন্টারনেট দেখাইয়া আবার শীতকালে সামলাইবেন, দেখবেন কোনো কথা নাই, খালি ছবি তুলবেন, কারণ ঠান্ডা তো একটা খাইছই। দিকপাল না পায় যদি ইব্রাহিমের মতন এমনি খারই থাকবো, একটা ফোন দেওয়ানের লেগে করতে দিন যাইবো, তাইলে আসলে হ্যালো করতে আর জুট পাইতো না। সেই সুযোগে আপনি ছোটবেলার মতো নারায়ণগঞ্জে প্রথম কোন রেস্টুরেন্টে এরকম একটা গেম জোন দেখতে পারবেন, খেলবেন আর তার এরকম জমিদারি স্টাইলে গান শুনতে বহাই দিবেন। নিজের ভিতরে একটা জমিদারি ফিল রাখবেন। এর জন্য হইলেও চিকি চিজে আপনাকে যেতে হবে একবার। এরপরে আপনি এরকম পাসপোর্ট লইয়া ভাই বন্ধু আরো 2-4টা আইলে হ্যাগো লগে ছবি তুলে চুপচাপ বাইতে পারবেন, আর কোনো কথা নাই।